WBKP অ্যাসপিরেন্ট, আজকে যে ভিডিওটা হতে চলেছে ধামাকাদার ভিডিও। লাস্ট তোমাদের হাতে আর 1 মাস টাইম আছে, রিয়েল স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি যেভাবে প্লাস আমার স্ট্র্যাটেজি বলবো, যেভাবে আমি লাস্ট 1 মাসে কী কী করতাম, কিভাবে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি তোমাদের সৌজিৎ দা, কম বেশি সবাই আমাকে চেনো। দুবার আমি এক্সাম দিয়েছি, WBর ইন্টারভিউ বসেছি, মেন্স এক্সাম দিয়েছি, পাস করেছি। প্রথমবার হয়নি কিছু নিজের ভুলের জন্য, দ্বিতীয়বার আমার সিলেকশন হয়ে গেছে, বর্তমানে চাকরি করি। তো মেন টপিক আসা যাক, বেশি কথা বলে লাভ নেই, মেন টপিক আসা যাক। একদম ধামাকাদার ভিডিও, ঠিক আছে? লাস্ট স্ট্র্যাটেজি তোমাদের 1 মাসের কী হতে চলেছে, যেরম করে হোক ভাই তোমাকে সিলেকশন পেতেই হবে। 9.5 লাখ ছেলে ক্যান্ডিডেট বসবে পরীক্ষায়, মাঠে ডাক পাবে মাত্র 1,10,000 সামথিং। লাস্টে চাকরি পাবে জানো, 1/3 চাকরি হবে ইন্টারভিউ যখন ডাকবে। তো তোমাকে সিলেকশন পেতে হলে ভাই এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। শুধু পুরো ভিডিওটা দেখো, কি কি বলবো সেগুলো পুরো খাতায় নোট করতে থাকো। আমি নিজে খাতায় নোট করেছি, তো তোমরাও খাতায় নোট করো, নাহলে ভুলে যাবে ভাই। সবচেয়ে বড় মেন টপিক শুনে নাও তাহলে। তোমাদের হাতে খুব কম সময়, তোমাদের সিলেবাসটা কী আছে আগে মেনলি পরীক্ষা ক্র্যাক করতে হলে তোমাকে সিলেবাসটা জানতে হবে। তোমাদের সিলেবাস আছে জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, ঠিক আছে? জিকেতে কত নম্বর আছে? 25, ম্যাথে 25, ইংলিশ 10, জিআই 25। বোঝা গেছে? জিকের মধ্যে কী কী পার্ট পড়ছে খাতায় লিখতে শুরু করো। জিকের মধ্যে মেনলি তোমাকে করতে হবে, উল্টো পাল্টো খেটে লাভ নেই, একদম প্রপার ওয়েতে খাটো। লাস্ট 1 মাসের স্ট্র্যাটেজি দেবো, ঠিক আছে? তোমরা বেরিয়ে যাবে, সিলেকশন পেয়ে যাবে কনফার্ম বলে রাখলাম। শুধু পুরো ভিডিওটা দেখো। তো লাস্ট তোমাদের মধ্যে জিকের মধ্যে কি আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমি, আর হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। লাস্ট একটা পার্ট আছে কারেন্ট অ্যাফেয়ার্স। বোঝা গেল? এবার তুমি এই যে জিকেটা বললাম, এই যে পার্টগুলো বললাম, একটা বড় পোর্শন স্ট্যাটিস্টিক জিকে, কম বেশি তোমরা সবাই শুনেছ। তাহলে এই স্ট্যাটিস্টিক জিকের মধ্যে আমি কি কি করব, খাতায় নোট করো, খুব ভালো করে বলছি। এর বাইরে কিচ্ছু হবে না, কিচ্ছু আসবে না, এর মধ্যে কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? কনফার্ম মিলিয়ে রেখো আমার কথাটা, শুভজিৎদা বলেছিল। স্ট্যাটিস্টিকের মধ্যে প্রথমে লেখো স্পোর্টস প্লেয়ার নাম, কোথাকার কে বাসিন্দা, কি কি খেলায় পুরস্কার অর্জন করেছে, ঠিক আছে? এমনকি তার এজ কত সেটাও লিখে রাখো। নাম্বার 1 স্পোর্টস প্লেয়ার, 2 হেডকোয়ার্টার্স, 3 অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, 4 বুকস অ্যান্ড অথর, 5 ট্রফি, কোন খেলায় কোন ট্রফি ব্যবহার করা হয়, নিক নেম কি, দলিত ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, এরকম দিয়ে দেবে যে রিং খেলাটি কোন খেলার সঙ্গে যুক্ত, টেনিস খেলায় কজন প্লেয়ার থাকে। বুঝতে পেরে গেছো? খুব ইম্পর্টেন্ট কারেন্সি, কোন দেশের কি কারেন্সি, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি খুব ভালো করে রাখো ভাই, কোশ্চেন আসবেই কনফার্ম। আর কি ছদ্মনাম, নীল লোহিত কার ছদ্মনাম, এই যে কোশ্চেনগুলো, ঠিক আছে? ছদ্মনাম, একটা বুকের নাম দিয়ে দিল, একটা বুকস, একটা বইয়ের নাম দিয়ে দিল, এই বইটা কার লেখা বলো। বুঝতে পেরে গেছো? আর একটা মোস্ট ইম্পর্টেন্স ডে থেকে একটা কোশ্চেন ভাই ফাঁসবে, ইম্পর্টেন্স ডে। বুঝে গেছো? তো কোন ডেতে কি কি হয়, কি কি আছে ইভেন্ট, এই ডেগুলো একটু ভালো করে যাও, প্র্যাকটিস। এ তো গেল স্ট্যাটিস্টিকের পার্ট। তো এগুলো দাদা কোথা থেকে করব? তোমার বই আছে, বইয়ের পার্ট থেকে স্ট্যাটিস্টিক করো। বলেছিলাম নীতিশ ঘোষের বইটা কিনে নাও, প্রিভিয়াসে যত বইয়ে যত কোশ্চেন এসছে ওখানে লাগানো আছে, দেওয়া আছে কোশ্চেন অ্যান্সার, বুঝে যাবে টপিক কী জিনিস। ইউটিউব আছে, নেট আছে, আর কি চাই? এখান থেকে প্র্যাকটিস করো। তারপরে তো মক দিচ্ছই, ইভেন আমি আরও মক নিয়ে আসবো। হয়ে গেল? এরপর আসো জিআইয়ের মধ্যে কি করবে টপিক লিখে রাখো, তাড়াতাড়ি লেখো। জিআইয়ের মধ্যে হচ্ছে মিরর ইমেজ নাম্বার 1, 2 ডাইস অ্যান্ড কিউব,
যেগুলো বলছি সেখান থেকে যদি কোশ্চেন না আসে তো আমাকে এসে বলে যেও কমেন্টে, ঠিক আছে? 2 নম্বর ডাইস অ্যান্ড কিউব অ্যান্ড ডাইস, 3 নম্বর নাম্বার সিরিজ, 4 নম্বর কাউন্টিং ফিগার্স, 5 নম্বর স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, একটা কোশ্চেন দেবেই, সিদ্ধান্ত বিবৃতি, 6 কাউন্টিং ফিগার, 7 খুব ইম্পর্টেন্ট ডাইরেকশন টেস্ট, দক্ষিণ দিকে পূর্ব দিক, পূর্ব দিক দক্ষিণ দিক, ঠিক আছে? একটা লোক এতটা হেঁটে গেল, দক্ষিণ দিকে গেল, তারপর আবার 30 কিলোমিটার ব্যাকে এলো, খুব ভালো করে করবে, ঠান্ডা করে করে মাথা। তোমরা এক্সাম হলে এত হড়বড় হড়বড় করো কেন নিজেকে? আরে একটু কুল ডাউন হও, হালকা নর্মালি কুল ডাউন হয়, নিজের মধ্যে একটা লম্বা অক্সিজেন নাও, দিয়ে ছেড়ে দাও, দিয়ে হালকা হও নিজেকে। এইরকম তাড়াহুড়ো করলে তোমরা ভুলভাল করে ফেলবে। তোমরা ভালো ভালো ছেলেরা কাট অফ ক্লিয়ার করতে পারছো না, 9 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, 1 লাখ ছেলে পাস করছো, কেন এরকম হচ্ছে? ডাব্লিউএ বোর্ডকে দেখিয়ে দাও যে আমরা সবাই পারি চাকরিটা করতে, আমরা সবাই ভালো নাম্বার তুলবো, দেখিয়ে দাও করে। আচ্ছা, আরেকটা কি বললাম? ডাইরেকশন টেস্ট, আরেকটা হচ্ছে ব্লাড রিলেশন। আমি এই করা টপিক করে গেছিলাম, তাহলে কি বললাম রিভাইজ করে যাচ্ছি। জিআই এর মধ্যে মিরর ইমেজ, কিউব অ্যান্ড ডাইস, নাম্বার সিরিজ, কাউন্টিং ফিগার, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, কাউন্টিং ফিগার্স, ডাইরেকশন টেস্ট, ব্লাড রিলেশন। দাদা প্র্যাকটিস কোথা দিয়ে করবো? ইউটিউবে চলে যাও, পিনাক্কেল আছে, এসএসসির আছে, ওগুলো প্র্যাকটিস করো। বুঝে গেছো? ডাব্লিউবিসিএস প্রিভিয়াসে কি কোশ্চেন এসেছিল, পিএসসি কি কোশ্চেনে জিআই আসছে, ওইগুলো প্র্যাকটিস করো। ইউটিউবে লেখো পিনাক্কেল চ্যানেল বলে, দেখো পিনাক্কেল জিআই বলে লেখো, দেখো বেরিয়ে যাবে তোমার, ঠিক আছে? হয়ে গেল। জিআইয়ের জন্য ভাই কোনো বই ফলো করতে হবে না, যদি কারোর কাছে থাকে তো চঞ্চল ঘোষ, আর এস আগরওয়াল করতে পারো, ঠিক আছে? কিন্তু আমার কাছে কোনো বই ছিল না, আমি ইউটিউব প্লাস এই টপিকগুলো আমাকে কেউ বলে দেয়নি, তোমাদের যেভাবে সাহায্য করে দিচ্ছি। হয়ে গেল জিআইয়ের পোর্শন। এরপর কি আসবে? ম্যাথ, ঠিক আছে? ম্যাথের জন্য কি করবে? তোমাদের বুঝতে হবে পরীক্ষার সময় আমাকে শুধু ম্যাথটা অ্যান্সারটা বার করতে হবে, দিয়ে আমাকে গোল করতে হবে। ভাই এটা কোনো সাব ইন্সপেক্টর পরীক্ষা নেই যে আমাকে ম্যাথ লিখে লিখে আমাকে বোঝাতে হবে, তো তোমাকে টাইম বাঁচাতে হবে। তার জন্য কি করতে হবে? তোমার সবচেয়ে আগে ইম্পর্টেন্ট যে বইটা চঞ্চল ঘোষ বাংলায় ম্যাথ বইটা, ওটাকে আগে প্র্যাকটিস করো। যদি ওখান থেকে কোশ্চেন না আসে মেন্সে, তো তুমি আমাকে বলো ভাই আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? আমাকে বলতে হবে না, আমি জানি কোথা থেকে কোশ্চেন আসবে। চঞ্চল ঘোষটাকে পুরো রিভিশন দাও, দেন তুমি আর এস আগরওয়াল বেঙ্গলি বুকটা নাও, একটু অ্যাডভান্স প্লাস মক টেস্ট দাও, দেখি তোমাকে ম্যাথে 25-এর মধ্যে তুমি 20খানা অ্যান্সার করে আসতে পারো কি পারো না, ঠিক আছে? এত বড় তোমায় কথা বললাম। ম্যাথের মধ্যে কি করবে? কিছু সাজেস্টিভ চ্যাপ্টার আমি বলে দিচ্ছি, বাট বাকিগুলো করবে না এরকম না, ঠিক আছে? করবে। আমার স্ট্র্যাটেজি কী ছিল? আমি ভাই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ওইসব অঙ্ক থেকে অনেকটা দূরে থাকতাম, জিওমেট্রি থেকে আমি অনেক দূরে থাকতাম, জিওমেট্রি আমার মাথায় ঢুকতো না, আমি করতাম না। আমার যেগুলো ভালো লাগতো লসাগু গসাগু, এলসিএম এইচসিএফ, ম্যান অ্যান্ড ওয়ার্ক, বোট অ্যান্ড স্ট্রিপ, ট্রেন অ্যান্ড ডিস্টেন্স, নাম্বার সিস্টেম, ব্যাস। এর বাইরে যদি আমি কিছু মিসিং হয়ে থাকে পয়েন্ট, তোমরা সেগুলো করতে পারো, ঠিক আছে? একটা কোশ্চেন দেখবে, একটা আয়তক্ষেত্রে একটা অঙ্ক আছে তোমার, যেখানে দিয়ে দেয় না যে একটা যেটা ফর্মুলা আছে না, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলা ধরো অনেক কোশ্চেন আছে। আচ্ছা, সবচেয়ে বড় তোমাদের বলতে ভুলে গেছি ম্যাথের মধ্যে, প্রফিট অ্যান্ড লস। আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়ে, যে প্রফিট অ্যান্ড লস লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন দেবেই দেবে। আর হচ্ছে তোমাদের সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ভাই আমার মাথায় বেশি কম্পাউন্ড ইন্টারেস্ট ঢুকতো না বলে আমি সিম্পল ইন্টারেস্টটা করতাম, বুঝে গেছো? তা প্রফিট অ্যান্ড লস আর সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো তোমার লিখে রাখো, এগুলো করতেই হবে। তাহলে কি বললাম ম্যাথের জন্য? এলসিএম এইচসিএফ, ম্যান অ্যান্ড ওয়ার্ক, বোট অ্যান্ড স্ট্রিম, নাম্বার সিস্টেম, ট্রেন অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, অঙ্ক দেবেই দেবে। তার সঙ্গে কি বললাম? চঞ্চল ঘোষের আগে করো ক্লিয়ার, দেন আর এস আগরওয়াল, দেন মক টেস্ট, তোমায় কেউ আটকাতে পারবে না পরীক্ষা থেকে। এবার চলে আসো ভাইটাল ইংলিশ। কি করবে দাদা? দাদা ইংলিশে কি করবো বলো দাদা, ইংলিশটা নিয়ে মাথায় ঢুকছে না। এই ভিডিওটা দেখো, আজকের পর থেকে কাউকে জিজ্ঞেস করতে পারেন ইংলিশে কি করবে, কি থেকে কোশ্চেন দেয় পরীক্ষা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘেটে নিও ডাব্লিউবিপি। তো ইংলিশের জন্য নোট করছো কিন্তু, তো নোট করো, নাহলে কিন্তু ভুলে যাবে, নাহলে ভিডিওটা রেখে দাও কাছে যত্ন করে, আবার পরে দেখে নেবে যদি ভুলে যাও। ইংলিশের জন্য সবচেয়ে আমি কি বলবো, ব্ল্যাক বুক বইটা কিনে আনো আজকেই,
যদি না থাকে কারোর কাছে এসপি বক্সে থাকে ওটা দিয়েও কভার হয়ে যাবে, কিন্তু ব্ল্যাক বুকটা এখন ওখান থেকে বেশি কোশ্চেন দিচ্ছে। ইংলিশে ব্ল্যাক বুকের মধ্যে সবচেয়ে মেন পোর্শন মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড লিখতে থাকো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 2 PQRS। 3 কারেক্টলি স্প্লিং। কিরম জিনিসটা? মেনটেনেন্স, বানানটা ঠিক করে লেখো। রিদিম, বানানটা ঠিক করে বলো। টেলিগ্রাম, বানানটা ঠিক করে লেখো। বুঝে গেছো? 4 নাম্বার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এর মধ্যে ফ্রেজাল ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব রকমই সাজিয়ে দিতে পারে, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। লাস্ট ইম্পর্টেন্ট ইডিয়ামস। সিনোনিম, অ্যান্টোনিম। অ্যান্টোনিম আমি করতাম না ভাই, মাথায় ঢুকতো না। যদি সিনোনিমটা পারো করো, সেম মিনিং। ইরর্স আমার মাথায় ঢুকতো না ভাই, আমি পরীক্ষা নেগেটিভ হয়ে যাবো, কি দরকার আমার করার, আমি ছেড়ে দিতাম। যাক আমরা ওখানে 2-3টে কোশ্চেন, কোনো ব্যাপার না, কিন্তু বাকিগুলো আমি ঠিক করে আসবো। তাহলে কি বললাম? ওয়ান ওয়ার্ড আমি ঠিক করতেই হবে আমাকে। তুমি কমনও পেয়ে যাবে করতে প্র্যাকটিস করতে থাকলে। কারেক্টলি স্পেলিং, PQRS, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ফ্রেজাল ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব মিশিয়ে দেবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ইডিয়ামস। দাদা তুমি তো বলে দিলে চ্যাপ্টারগুলো, এইগুলো করতে কোথা থেকে করবো? ব্ল্যাক বুক বই, পিনাক্কেল চলে যাও, পিনাক্কেল চ্যানেলে ইংলিশে দেওয়া আছে। রানী ম্যাম ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সোর্স বার করতে হবে না, এই সোর্সগুলো তোমাদের কে বলবে? আচ্ছা, আর তারপরে হচ্ছে তোমার কি করলাম, ব্ল্যাক বুক বইটা, ইউটিউব চ্যানেল, রানী ম্যাম, পিনাক্কেল, আর তোমার কি হবে মক টেস্ট। সপ্তাহে এখন থাকতে 4টে করে মক টেস্ট দাও। দাদা 4 দিন মক টেস্ট দেবো, বাকি 3 দিন কি ঘুমিয়ে থাকবো? আরে না রে ভাই, ঘুমিয়ে থাকা তোর একটা সময় নেই তোমাদের। 4 দিন মক টেস্ট দেবে। মক টেস্ট দিকে যে কোশ্চেনগুলো পারলে না ওগুলো একটা খাতায় লেখো, সঙ্গে সঙ্গে অ্যান্সার মেলানোর পরে যেগুলো ভুল হলো সঙ্গে সঙ্গে খাতায় লিখে নাও। অ্যান্সারটা জেনে গেলে, মুখস্থ হয়ে গেল, তার সঙ্গে সঙ্গেও তোমাকে নিজের বুক থেকে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন 100টা করে জিকে রিভিশন করতে হবে। তোমরা কেন পরীক্ষা জানো সবাই পারো না চাকরি পাতে? বলে দেবো তোমাদের আসল কারণ কি? তোমরা রিভাইজ করো না। বলো তোমরা কি কে বুকে হাত দিয়ে রিভাইজ করো। আজকে একটা কোশ্চেন দেখে নিয়ে 10 দিন পর তোমার ওটা মনে পড়ছে না, ভুলে তো যাবি। তুমি রিভিশনই দিচ্ছ না। একটা জিকের বইকে ভালো করে রিভিশন দাও। নীতিশ ঘোষ, PQRS, এসব ডাব্লিউ পুলিশের জন্য PQRS ফলো করা যে কতটা ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, PQRS কোশ্চেন তোমরা নিজেরাও জানো না, খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে কি বলেছে, একটু ডেপথের কোশ্চেন পড়ো, কারণ একটু লজিক্যালি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে। কিরকম? লেভেলটা একটু মডারেট হবে, তার জন্য তোমাকে একটু ভেতরের দিকে খুঁটিনাটি কোশ্চেন করতে হবে। তোমাকে আর দেবে না ওই বাবরের বাবার নাম কি লেখো, একটু ভেতর থেকে ক্রিটিক্যাল একটা মানে একটু ডিপলি কোশ্চেন দেবে ডেপথে। তো আমি তোমাকে একদম গভীরে ঢুকে যেতে বলছি না, বলছি না ইউপিএসসি লেভেলে কোশ্চেন করতে, একটু ডেপথে করো, যাতে কি ওরা কোশ্চেনটা ঘুরিয়ে দিলেও তুমি লিখতে পারবে। তুমি বলো তো, আমি যে মক টেস্টটা নিলাম, পরীক্ষা এখনো অব্দি আসেনি মাধ্যমিক সূত্র গ্রন্থের রচয়িতাকে, আসেনি তো, কিন্তু দিতে পারে। তোমাকে আর ওই দেবে না অষ্টাধ্যায়ী কার লেখা বলো পানিনি, তোমাকে আর দেখে দেবে না। আচ্ছা তুমি আর তোমরা বলো না আমাকে, এবারে তোমার স্কুল সার্ভিস কোশ্চেনটা যে পেলে, এবারে ইতিহাসের কোশ্চেনটা, একটা কোশ্চেন এসেছিল, কি এসেছিল? গাঁথা সপ্তশতী কার লেখা। কোশ্চেনটা দেখে নাও, আমার কমেন্টের চ্যানেলে আছে, গাঁথা সপ্তশতী কার লেখা। অনেকে ভুলভাল করছে, কোশ্চেন অ্যান্সার দিয়ে চলে এসেছে। তা এটাতে কোনো পরীক্ষা আসেনি, এরকম দেবে। সাক্ষ্য সপ্তশতী কার লেখা, একটু মডারেট করবে। যে গ্রন্থগুলো কার লেখা, আলবুনির বলো, হুমায়ুনের বলো, ওইসব আর দেবে না ভাই। তোমাকে লিখতে দেবে না হুমায়ুন নামা কার লেখা, ঠিক আছে? সবাই জানে গুলবেদম বেগম। তোমাকে একটু মডারেট দেবে, মাধ্যমিক সূত্র কার লেখা, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে কি বললাম, সাক্ষ্য সপ্তশতী কার লেখা। আমার কথাটা বুঝতে পেরেছো? একটু মডারেট ধরনের করো কোশ্চেনগুলো। প্রিভিয়াস নর্মাল কোশ্চেন তো তোমার জানা হয়ে গেছে এতদিনে, এবার একটু ডেপথে কোশ্চেন করো, একটু ভেতরে সালগুলো একটু মনে রাখার চেষ্টা করো, দেখো তুমি চাকরিটা পাও কি পাও না। আচ্ছা হয়ে গেল। এবার দাদা জিওগ্রাফির জন্য তাহলে কি করবো? মেন তো পার্ট জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএসটা ওর মধ্যেই পড়ে যাচ্ছে, জিকে জিএস এর মধ্যে স্ট্যাটিস্টিক্স পার্টটা। এবার দাদা জিওগ্রাফি কি করবো? জিওগ্রাফি করবে মেনলি, শুনে রাখো, ভালো করে লিখে নাও, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আগে ভালো করে করো, তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফি। দাদা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কি করবো? খনিজ সম্পদ, চাষাবাদ, নদ নদী কোশ্চেন দেবে, কার কোনটা উপনদী, কার কোনটা উপনদী নয়, ঠিক আছে? পাহাড় পর্বত, হ্রদ, জলবায়ু, ঠিক আছে?
রিসার্চ সেন্টার কোথায়, কোন সেন্টার আছে, বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে, সুগার রিসার্চ সেন্টার কোথায় আছে, দিল্লির একটা কোনো সেন্টারের নাম দিবে কোথায় আছে, স্ট্র্যাটেজিক পোর্শনের মধ্যে পার্ট এগুলো, ঠিক আছে, এই জিওগ্রাফির মধ্যে পার্ট এগুলো, ঠিক আছে। তারা হ্রদ, জলবায়ু, পাহাড় পর্বত, নদ নদী, চাষাবাদ, খনিজ সম্পদ, এগুলো ভালো করে রিভিশন করো, দেখো কোশ্চেন কমন পাও কি পাও না, ঠিক আছে। এর জন্য সবচেয়ে ভালো বই আমার দেখা নীতিশ ঘোষ 9500 বইটা, আর না হলে তোমার তপতির পাবলিকেশনের 35,000+ জিকে বইটা। অন্য বইও ভালো, বাট এগুলো আমার খুব ভালো লাগে বইগুলো, কারণ পুরো কোশ্চেন সাজানো আছে এর মধ্যে। হয়ে গেল লাস্ট 30 দিনে এই স্ট্র্যাটেজি তোমরা যদি ফলো করো, এখনো শেষ হয়নি কিন্তু, তাহলে তোমরা পেরে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স জন্য কি করবে, ডেলি যারা ভিডিও দিচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো ফলো করো, নিজেকে সবসময় আপডেট রাখো। জিকেগুলো যেখান থেকে কারেন্ট টপিকে পাচ্ছ ইউটিউবে জিকে যারা দিচ্ছে তাদেরগুলো ফলো করো, চ্যানেলগুলো, নিজেকে আপডেট রাখো, তোমার কি হবে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে জিনিসটা। আর একটা জিনিস, মক টেস্ট দেবে, মক টেস্ট 4 দিন দিলে সপ্তাহে, তার সঙ্গে কি তাহলে আর বই পড়বে না, তাহলে তুমি পরীক্ষায় 0 পাবে, আমি তোমাকে বলে দিচ্ছি। মক টেস্ট দিতে হবে রেগুলার, সপ্তাহে উইকলি 4-5 দিন, প্লাস তোমাকে কি করতে হবে, নিজের বইগুলো পড়তে হবে, এক টাইম করে অঙ্ক বইটা বার করে 3 ঘন্টা 2 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, নিজের জিকেগুলোকে পড়তে হবে, রিভাইজ করতে হবে নিজের বইগুলোকে। যত বই প্র্যাকটিস করছো, মক দিচ্ছ, তারপরে ইউটিউব দেখছো, আর কি চাই ভাই, আর কি চাই তোমার পাস করার জন্য? আমি তো এইভাবেই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। আমি মেন প্রিলিম মেন ডাব্লিউবি 2 বছর দিয়েছি, কোনোদিন ফেল করিনি, তুমি কেন পারবে না? আমার রিয়েল স্ট্র্যাটেজি আগে তোমাদের বলে দিলাম। এই ভিডিও ওয়েস্ট বেঙ্গলে, সারা ওয়েস্ট বেঙ্গলে কেউ তোমার দেবে না, দিয়েছে কোচিং সেন্টার বলেছে এরকম করে তোমরা পড়ো বলে, কেউ বলবে না ভাই। ঘাম ঝরিয়ে ফেলছি তোমাদের জন্য, ঘাম ঝরিয়ে ফেলছি, দেখে নাও, ঠিক আছে। এরকমভাবে কেউ তোমাদের ভিডিও করবে না। আর তোমরা একটু ভিডিও ভুল হলেই উল্টো পাল্টা মানুষের কথা বলছো, আরে বলো না, তোমাদেরকে আমি সাহায্য করতে এসেছি, আমার এখান থেকে কোনো টাকা ইনকাম হয় না, ঠিক আছে, আমার যা সরকার মাইনে দেয় সেটা দিয়ে আমার চলে যায়। শুধু তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা, যাতে তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করে তোমরা লাস্ট আর 1 মাস আছে, তোমরা কি করে পারবে। নতুন সেরকম কিছু পড়তে যেও না, শুধু রিভাইজ করো, আর নতুন যে জিকেগুলো আসছে সেগুলো একটু দেখতে থাকো।